হাই গাইস, আমি এখন আর্তনাদ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের আর্তনাদ ট্র্যাকটা অনেক আগে থেকে করা হয়েছে। এই অ্যালবামের ফার্স্ট ট্র্যাক আর্তনাদ। প্রথম যদি কম্পোজিশন করা হয় তাহলে কোনো একটা গান যদি ধরা হবে তাহলে এটা হচ্ছে আর্তনাদ। আর আর্তনাদে আমরা যেটা প্রথম থেকে করে আসছি, আর্তনাদ গানটা অনেকবার মডিফাই হয়েছে, শুধু ড্রাম স্টাফ নয়, এছাড়া অন্যান্য যে রিলেটিভ স্টাফগুলো ছিল প্রত্যেকটাই চেঞ্জ হয়েছে। যেটা বলবো যে আর্তনাদের যদি আমার কাছে যেটা মনে হয়, আর্তনাদ একটা টার্নিং পয়েন্ট ছিল আমাদের কাছে। এটা যে প্রথম যখন কম্পিটিশনটা ছিল আর্তনাদের, সেটা ছিল এরকম যে যখন পারস ভাইয়ের রিয়ড ভাইয়ের সলোর আগে যেটা একটা আছে, পারস ভাইয়ের একটা একটা আমরা একটা ডাউন পার্ট থাকে যেখানে পারস ভাই হামিনটা দিয়ে থাকে আর কি, ঠিক আছে। তো ওই পার্টে আমাদের ড্রাম সেকশনটা তখন আলাদা ছিল হামিনটা দেওয়ার পরে। সবচেয়ে মজার ঘটনা যেটা, দিস ভেরি রিমার্কেবল থিংস, যে যখন আমি পারস ভাইকে একটা সাজেস্ট করি যে পারস ভাই ওখানে একটা হামিন দেয়, সেই হামিনের কারণে দেখা যাচ্ছে আমাদের টোটাল স্টাফ বেসিক্যালি তখন ড্রামসের টোটাল স্টাফটা চেঞ্জ হয়ে যায়। ড্রামস যে প্যাটার্নে ছিল প্যাটার্ন থেকে পরবর্তীতে অন্য একটা প্যাটার্ন অ্যাড হয়। তো আর্তনাদের ভিতরে সবচেয়ে মজার একটা ব্যাপার বলবো এটা, আর্তনাদ সংটা খুব বেশি ভালো, আমার কাছে ভালো লাগছে গানটা অ্যাগ্রেশন আছে ইয়াং জেনারেশনের প্রতি, আমাদের সমাজে যে বিচারগুলো হচ্ছে, মানুষের মধ্যে যে একটা কিছু বলার একটা শক্তি আছে যা মানুষ বলতে পারে না, ওই কথাগুলো ফুটে তোলা, মানুষকে একসাথে জড়ো করার জন্য গানটা বেস্ট আমি মনে করি। একটা ভালো আইডিয়া এবং থ্যাঙ্কস পারভেজ ভাইকে, অসাধারণ গাইছে গানটা, খুব ভালো লাগে শুনতে। স্পেশালি আমি মনে করি গানটা ইয়াং ক্রেজ ইয়াং জেনারেশনের জন্য গানটা হোপফুলি আমি মনে করি সবারই ভালো লাগবে, কারণ যারা অনেক কিছু বলতে চায়, সমাজের কিছু সংখ্যক মানুষ আছে যারা বলতে পারে না, যে কোনো মোমেন্টে মানুষের ভিতরের যে একটা কিছু বলার কিছু করার একটা অ্যাগ্রেশন, বাট মানুষ পারে না, লুকায় রাখে, সে অ্যাগ্রেশনটা ফুটে তোলারই সেটাই হচ্ছে গানটা। অ্যাকচুয়ালি আমি যেটা চেয়েছিলাম গিটার লাইনের সাথে না যাওয়ার জন্য, সো এটা রিয়াদের সাথে প্রথমে কিছু কথা কাটাকাটি হয় এটা নিয়ে। সো আমি চাইছিলাম যে অ্যাকচুয়ালি এই গানটার ভিতরে যাতে আমার ইনস্ট্রুমেন্টে আমি ওই জিনিসটা বোঝাতে পারি যেটা এই গানটা বোঝাতে চেয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে গেল এই গানটাতে মানে আমার একটা সলো পার্ট ছিল, সো ওই জায়গাটা কিবোর্ডে এমন কিছু একটা মনে হয়েছিল যে আমরা ওরকমভাবে দিতে পারি, সো দ্যাটস আই স্যাক্রিফাইস ফর দ্যাট। এই জন্য ওই জায়গাটা আমার সলোটা বাদে হাসানের সলোটা দেওয়া হয়েছে আমাদের কিবোর্ডিস্ট যে। সো পরে মনে করেছি ওইটাই বেটার। এবং রেকর্ডিং সেশনের ব্যাপারে যেটা বলবো, ওইটা অ্যাকচুয়ালি হয় কি যে আপনার মানে অনেক কিছু আমরা স্টুডিওতে বসে অনেক চিন্তা মাথায় চলে আসে, এই জায়গাটা একটু গ্রুম দিত, এই জায়গাটা এমন করতো, সর্ট অফ এরকম একটা কিছু। আর্তনাদ নিয়ে লাস্ট 7 to 8 ইয়ার্স ধরে আমরা কাজ করতেছি মেটাভার্সে। প্রায় 1000 টাইমসের উপর আমরা এই গানটা প্লে করছি একসাথে। যেটা আমাদের মেজর পার্ট ছিল সেটা আমরা ভালোভাবে ফুটে তোলার অনেকভাবে চেষ্টা করছি। এটা প্রায় 7 থেকে 8 বারের মতো চেঞ্জ হয়েছে, গানটা প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। ভয়েস পার্টে ইন্ট্রোতে যে ভার্স সেকশনটা আছে সেই সেকশনটায় প্রথমে লোয়ার এবং মিডের একটা কম্বিনেশন ছিল, বাট পরবর্তীতে স্পেশালি থ্যাঙ্কস টু সৌরভ বারবার আমাকে বলছিল যে ভাই গানটা জমতেছে না, 6 বছর ধরে একটা গান করতেছি, গানটা জমতেছে না। তো এই জন্য আমি অনেক চেষ্টা করলাম, যেহেতু ব্যান্ডেরই একজন মেম্বার বলতেছে গানটা জমতেছে না, সো অডিয়েন্সের কাছে কীভাবে এটা পছন্দ হয়। তো চিন্তা করতে করতে পরবর্তীতে একদিন হঠাৎ করেই প্র্যাকটিস করে বললাম যে আমি ফার্স্ট সেকশনটা হায়ার পিচে করব। তো যখন হায়ার পিচে গেলাম তখন ব্যান্ডের সবাই বললো যে ওকে দ্যাটস গুড, বাট টোন। এখানে কিবোর্ডে হাসান বলতেছিল যে টোনটা প্লেইন হলে বেটার, লাইক সার্কাস ম্যাক্সিমাসের ভোকাল, বাট আমার কাছে মনে হচ্ছে না যে এখানে সেরকম টাইপের টোনটা ভালো লাগবে রিফ এবং গানের প্যাটার্ন অনুযায়ী। তখন এই টোনটা নিয়ে আমি অনেক চেষ্টা করি যে না কী করা যায়। দেন আমি আইডেন্টিফাই করতে পারলাম যে না ইট শুড বি হার্স ভোকাল। তখন আমি ইমপ্লিমেন্ট করা ট্রাই করলাম। একটা হাই পিচে যখন এরকম ফ্রেশ ভোকাল বা হার্ড ভোকাল আমরা যেটা বলি, এটা দিতে আসলে সত্যিকার অর্থে খুবই কষ্টকর। চেষ্টা করলাম, তো আপনারা শুনতেছেন, আপনাদের কাছে ভালো লাগছে।
এরপরে যখন হামিং সেকশনটায় আসলাম, হামিং সেকশনটা আসলে প্রথমে কম্পোজিশনের ভিতরে ছিল না। আমাদের যে এক্স গিটারিস্ট ছিলেন সোহাগ ভাই, তো সোহাগ ভাই এখন আমাদের সাথে কাজ করতেছেন না, ওনার ফ্যামিলি কিছু প্রবলেমের কারণে।